আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, আজ আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরীরা কত প্রকার লতা পাতা ঘাস খায় কাঁচা। আমার মনে হয় এত প্রকার লতা পাতা ঘাস আমাদের দেশে গরুও খায় না। এই যে মাছরি গো দেখেন, মাছরে ধইনা পাতা ইসময় হাবিব ইসময় কুজবারা বাংলাদেশ ইসময় ধইনা পাতা ইনতা কালেম ধইনা পাতা ধইনা পাতা ধইনা পাতা কুজবারা দইনা পাতা। আসলে ভাষা এমন একটা জিনিস, যার যার ভাষা তার কাছে অনেক সহজ, কিন্তু অন্যজনের কাছে কঠিন। এই মিশরীয় নারীটাকে অনেক চেষ্টা করেও আমি ধইনা পাতা বলাতে পারলাম না। লতা পাতা এরা রুটির সাথে খায়, বিভিন্ন ধরনের লতা পাতা আছে। ম্যাশ সাকিনা সাকিনা ম্যাশ সাকিনা ম্যাশ ইসময় ইসময় হাবিব ইসময় গেরগির ওয়াহেদ ওয়াহেদ ক্যাম গিনি গেরগির দি কুজবারা দি ইসময় শাবাক সাবাত সাবাক সাবাত সাবাত ক্যাম ওয়াহেদ সাবাত ওয়াহেদ ক্যাম গিনি ম্যাশ। শুকরান হাবিবি। আসলে মাছরিরা বিভিন্ন ধরনের লতা পাতা খায় থাকে রুটির সাথে। খোঁজ সাকিনা ইসময় ইসময় বেগদুনিস বেগদুনিস সাওয়ার আলা তুল মিসমিস করে দি সাহাবি। হ্যাঁ ও দি সাহাবি 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 ইসময় 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 হ্যাঁ কুররাত واحد كام؟ واحد جنيه كرات كرات كرات. طيب ما تغيبيش. ماشي شكرا حبيبي شكرا. صباح العسل. এই ভিডিওর এই অংশে দেখছেন আমাকে এই মিশরি নারী সাকিনা দেখাইছে। সাকিনা অনেকে বুঝেন না, সাকিনা বলে আরবিতে চাকুকে। আমাকে চাক্কু দেখানোর কারণ ছিল, কারণ এই নারীকে আমি বলেছি, দেখ তোরা যে লতা পাতা খাস এগুলো আমাদের দেশের গরুরা খায়, তোরা তো গরু। এই মহিলা আমাকে দুষ্টামির ছলেই চাক্কু দেখাইছে। অনেক ভদ্রলোক এই ভিডিও দেখে বাজে কমেন্ট করবেন আমি জানি, তুই করে কথা বলার কারণে। তাদের উদ্দেশ্য করে বলতেছি, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আরবি দেশগুলিতেই তুই করেই সম্বোধন করা হয় ছোট বড় সবাইকে। ছোট বড় সবাইকেই নাম ধরে এবং তুই বলি সম্বোধন করা হয়। মিশরে নিজের বাপকেও অনেক সময় নাম ধরে ডাকে ছেলে বা মেয়ে। আমাদের বাংলাদেশে যেমন নিজের স্ত্রীকে ডাক দিলে নিজের বড় ছেলে বা মেয়ে যাই থাকুক তাদের নাম ধরে ডাকি উমুকের মা, এদিকে শোনো বা আসো। আর এই দেশে নিজের স্ত্রীকেও নাম ধরে ডাকে স্বামী, এবং স্বামীকেও স্ত্রী নাম ধরে ডাকে। আশা করি বুঝতে পেরেছেন, বাজে কমেন্ট করবেন না কেউ। আর আমি যেহেতু মিশরের গ্রাম অঞ্চলে থাকি, এই এলাকার মানুষগুলির সাথে আমার আত্মার সম্পর্ক, তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। অন্যদের সাথে কেমন আচরণ করে বা কি ব্যবহার করে আমি জানি না, আমার সাথে সব মাছরিরাই ভালো ব্যবহার করে। লুখাইয়া কিলো কেম কিলো খামসা বাস গোয়েফা هيك وافع. গোয়েফা বাঙালি ইসময় হাবিবি اسمها ايه؟ পিয়ারা بيارة পিয়ারা بيارة পিয়ারা بيارة পিয়ারা بيارة দিসময় দিসময় তুম তুম বাংলাদেশ ইসময় রসুন رشم রসুন رشم রসুন رشم ده كل يوم بيصور. আতুলগি ده انا الشر هناك. دي بوز دي مصري مصري وقتي دي وقتي আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি মিশরের বাজারঘাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। موجود موجود نانا بنغلاديش برضو نانا امبارح محمد طلع لي بجوازتين طلع وخد بعضه لبس وراح عند سلام ما اعرفش جاي ولا ايه ولا ما جاش পেয়ারা বিক্রি করতেছে, ما كنت انا بقى পেয়ারা বিক্রি করতেছে মাত্র وانا نايم পেয়ারা কিলো কেম হাবিবি 20. মিশরীয় 20 পাউন্ড 1 কিলো, বাংলাদেশি টাকায় 45 টাকা। পেয়ারা بيارة পেয়ারা بيارة শুকরান হাবিবি। يعني عندكم بيارة دي؟ পেয়ারা حلوة؟ حلوة حلوة عندكم؟ بس فلوس ياما عندكم فلوس ياما؟ كيلو كام؟
20. هنا عندكم كام؟ 100 جنيه 100؟ اه لا احنا عندنا ب20 بس. বাংলাদেশ 100 100 بحالها؟ لا لا احنا عندنا ب20. মিশরে আমার প্রবাস জীবন প্রায় 10 বছর রানিং। এই পর্যন্ত আমি একবার মিশরে পেয়ারা কিনেছি, কারণ একটাই, আমি যে এলাকায় বসবাস করি এই এলাকায় প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয়। মিশরীরা একদিন পেয়ারা দিলে এক সপ্তাহ খেয়ে শেষ দিতে পারি না। আর আমি যে গ্রামে থাকি এই গ্রামের প্রতিটা বাগানের মালিকের অনুমতি আছে, আমরা যে কয়জন বাঙালি আছি প্রত্যেকজন আমরা বাগান থেকে ছিঁড়ে খেতে পারি, তাদের অনুমতি আছে। কিন্তু তারা বলে দিয়েছে তোরা না বলে কখনো ব্যাগ ভরে বাসায় নিয়ে যাস না, এটা মাছরিরা পছন্দ করে না। আমাদের যত ইচ্ছা তত আমরা ছিঁড়ে খেতে পারি। আমার মনে হয় বছরে আমরা 9 মাস পেয়ারা খাই, এখানে কিনতে হয় না, কারণ আমরা একেবারেই গ্রামে থাকি এবং গ্রামের মানুষগুলি অনেক ভালো। আমাদের ওরা মনে করে আমাদের খাওয়াইলে ওদের সোয়াব হয়, বিশ্বাস করেন এটা সত্য কথা। অনেক বাগানের মালিকের সাথে দেখা না হলে ওরা অনেক সময় শুক্রবারে বাসায় ফল পাঠায় দেয়। এরকম ভালো মানুষ গ্রামের মানুষগুলি। তবে ভালো মন্দ মিলে এই দুনিয়া মিশরীদের মধ্যেও খারাপ আছে, তবে গ্রামের মানুষগুলি 100% ভালো। এই যেখানে দেখতেছেন রুটি, রুটিকে মিশরীয় আরবি ভাষায় বলে থাকে আয়েশ। মিশরীদের রুটি হলো জাতীয় খাবার। এটা একটি রুটির দোকান, এখানে এক পিস রুটি 2 পাউন্ড করে বিক্রি করে বাংলাদেশি টাকায় 4.5 টাকার মতো। এখানে অটো মেশিনের মাধ্যমে রুটিগুলি তৈরি করতেছে। তবে মিশরীদের সরকারিভাবে রুটি দেওয়া হয়, প্রত্যেকটি গ্রামে সরকারি রুটির ফ্যাক্টরি আছে, সেখানে 4 পাউন্ড দিলে 20টা করে রুটি দেয়। একটা রুটির দাম পড়ে মিশরীয় 25 পয়সা। আর এই দোকান থেকে রুটি ক্রয় করতে গেলে 2 টাকা নেয়। তবে সরকারি রুটিটা খুব একটা মানে ভালো না এবং সাইজে অনেক বড়, কিন্তু এই রুটিগুলি সাইজে একটু ছোটো হলেও এই রুটিগুলি খুবই মানে ভালো। সাধারণ মিশরীদের এই রুটি এবং কিছু লতা পাতা এবং এই দেশে এক প্রকার ডাল আছে যাকে ফুল বলে, আমাদের দেশের মটর ডালের মতো, এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। এই ফুল এবং রুটি এবং কিছু লতা পাতা, এই রেডি খাবারগুলি মিশরীদের খাবার। এরা ভাত খুব কম খায়, মাসে 1বার 2বার খায়। মিশরীরা বাসায় রান্না বান্না খুব কম করে, এরা বেশিরভাগই রেডি খাবার খেয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।